বললাম না যে কিছুদিন আগে যে আমাদের ঘরে বেমারে অ্যাডমিশন নিয়েছে, মানে এত অসুখ বিসুখ কার হয় ভাই? আমাদের ঘরে হয়, একবার ছেলের, তো একবার আমার, তো একবার ওর বাবার, এরকম আর কি। ওই দেখো কয়েকদিন হলো এখন আবার এই চলে আসলো, একটা চোখে একটা গুটি হয়ে গেছে। প্রথমে হয়েছিল এই রাইট সাইডে, আর এখন হয়েছে লেফট সাইডে। মানে কি বলবো, একটার পর একটা লেগেই আছে, কবে যে ভালো হবে সুস্থ হবে ভগবান জানে। তো এদিকে সকালবেলা উঠে আশেপাশে ছেড়ে সুন্দর করে স্নান করে আর এদিকে পাপাইকে খাওয়াচ্ছি। আর ও দেখো খাওয়ানোর জন্য মানে কত নাটক করতে হয়, ওর খাবার তো খাবে না, আমি যেটা খাচ্ছি ওটা খাবে সে। তার মানে স্বাদ অন্যরকম, যেটা আমরা খাবো সেটা ওর মুখে স্বাদ লাগে, আর যেটা ওর খাবার এটা সে খাবে না। তো এদিকে আমি দুধ মুড়ি নিয়েছি, তো ও এগুলো খাচ্ছে, আর নিজের মুড়িটা ও খাবে না, কিন্তু ও নিজের জন্য বিস্কুট দিয়েছি, এটা খাবে না। তো এদিকে খাচ্ছি আর ওর বম্মার সাথে আমি কথা বলছি, কিন্তু ও এইটাই ভালোবাসে। তো সে যাই হোক, এদিকে হাজব্যান্ডও খেয়ে নিল চা, আর আমিও খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাটিতে কীভাবে মানে খেলা করছে, মানে ও কুলে উঠবে না, আর এখন হাঁটতে পারতে তখন কুলে ওঠে না। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আজকে বিছানা উঠেছে, কী সুন্দর করে বিছানাটা গুছাইছে, মানে দেখে এত ভালো লাগছে। তো সে যাই হোক করেছে তো অল্প হলেও। তো আমি এদিকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। যাই হোক বরমশাই অল্প তো হেল্প করেছে। তো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে আবারও সবজি কাটতে, কারণ সকালে রান্নাও রেডি করতে হবে আর দুপুরে রান্নাও। আর এদিকে দেখো আমার আর পাপার কাণ্ড, মানে ও যখন বেশি দুষ্টুমি করে তখন ওকে আমি এইভাবেই কাজ দিয়ে রাখি। মানে ও দেখো আমি পেঁয়াজ কেটেছি, ও পেঁয়াজ দিয়েও খেলা করছে, আর সাথে সাথে আমিও কথা বলছি, মানে কথা বললেও চুপচাপ থাকে। তো এদিকে ওকে এদিকে ফুসলিয়ে রেখে আমি এদিকে রান্নাবান্নাও সেরে নিয়েছি, আর পাপার জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। কারণ নিজের জন্য খাবার তৈরি করি আর না করে পাপার জন্য তো করতেই হবে, যত শরীর খারাপ তো যত যদি করুক, নিজে না খেলেও পাপার জন্য করতেই হবে, এটা করি। আর আমি পাপাইকে এভাবে রাখিও না, ওর জন্য কিছু একটা তৈরি করি। মানে মুখটা অনেক দিন হলো কেয়ার করি না, তো কি বেরিয়ে যাচ্ছে, মানে এত পিম্পল হচ্ছে একটার পর একটা, তো সহ্য হচ্ছে না, তার জন্য আমি আজকে একটু স্কিন কেয়ার করিনি। তা আমি এটা লাগাচ্ছি, আর ও দেখো মানে দেখে একবার ভয় পেয়েছে, আর একবার এটাকে আমার এটা লাগাতে দেবে না, তো ও লাগাতে দেবে না, এটা ধরে ধরে মানে মুছে দিচ্ছে আমার গাল থেকে। ও দেখো কী করছে। আর যখন এটা পুরোপুরি আমার লাগানো হয়ে গেছে, ও মানে লিটারলি ভয় পেয়ে গেছে, কখনো মাকে এইভাবে দেখেনি, তো আজ প্রথমবার দেখেছে, তার জন্য ভয় পেয়ে অনেক কান্না করেছে। আর এদিকে দেখো আমার কাপড় মেলার তো টেকনিক তোমরা জানোই, এইভাবেই আমাকে কাপড় দিতে হয়। তো এই কাপড়গুলো নিয়ে আসলাম পাপার। আর এদিকে মানে অনেক দেরি হয়ে গেছে ঘরটা মুছতে, তো ঘরটা মুছে নিই, এদিকে আগে ওগুলো কাম করে নিয়েছি, মানে একটা করলে আরেকটা থেকে যায়, তার জন্য আমি জানি একটা শেষ করে নিই তারপর আরেকটা করব। তো এইভাবে ঘরটা মুছে নিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা টিফিন এটা বানিয়ে